ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট পরিচ্ছন্ন মেধাবী ছাত্র রাজনীতির ছাত্র নেতৃত্বের দর্শন, কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মাজহারুল কবির স্যার, ছাত্রনেতা মাজহারুল কবির স্যার। কুমিল্লা মহানগর ছাত্রলীগের আজকের এই সম্মেলন উদ্বোধন করেছেন আপনাদের প্রিয় ছাত্রনেতা, একজন শহীদ মুক্তিযোদ্ধার রক্ত যার ভবনিত বহমান। আপনারা জানেন বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ যার বক্তব্য শোনার জন্য তন্ময় হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে। দেশসত্য শেখ হাসিনা যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন, বর্তমানে যাকে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হিসেবে মনোনীত করেছেন আপনাদের সকলের প্রিয় ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন, আজকে আপনাদের মাঝে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের আরেক প্রিয় ঠিকানা, যার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর বাকেরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের পরম বন্ধু, বাংলাদেশ ছাত্রলীগের আশ্রয়স্থল, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালি আসিফ ইনান আজকে আমাদের মাঝে ইতিমধ্যে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আতিকুল্লাহ খোকন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের শুধু বলতে চাই আজকে আমরা যে মসৃণ অবস্থায় ছাত্র রাজনীতি করছি, এই অবস্থা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ছিল না। আমাদের পূর্বসূরিগণ যারা ছাত্র রাজনীতি করেছেন তারা অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে তাদের ছাত্র রাজনীতি কার্যক্রম পরিচালনা করেছেন। এবং আপনারা জানেন যে এক সময় আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছরের অনার্স কোর্স শেষ করতে ছাত্রদের কখনো 8 বছর, 9 বছর, 10 বছর লেগে যেত। কিন্তু জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধু কন্যা দেশসত্য শেখ হাসিনা, তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা বন্ধ করার জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি ছাত্রদের হাতে অস্ত্র ফেলে দিয়ে বই এবং কলম তুলে দিয়েছেন এবং তিনি আজকে শিক্ষার্থীদের জন্য, ছাত্রদের জন্য একটি শিক্ষার্থী বান্ধব, জনবান্ধব একটি শিক্ষানীতি প্রণয়ন করেছেন এবং যে শিক্ষানীতির মাধ্যমে একজন ছাত্র, একজন শিক্ষার্থী, একজন ছাত্রলীগ নেতা তার শিক্ষা জীবন শেষে বাংলাদেশের জন্য একটি দক্ষ জনমানব হয়ে এই বাংলাদেশের মানুষের সেবা করতে পারে। আপনারা জানেন যে জাতির পিতার কন্যা সন্তানহারা, স্বজনহারা, মাতৃহারা, পিতৃহারা হয়ে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধশীল, আধুনিক রাষ্ট্র নির্মাণের জন্য লড়াই করে যাচ্ছেন। আমরা যারা ছাত্রলীগের নেতা কর্মী রয়েছি, আমরা জাতির পিতার কন্যার প্রতি আমরা ঐক্যবদ্ধ, আমরা তার প্রতি কমিটেড। আমরা দেশসত্য শেখ হাসিনার জন্য, আমরা তার পথকে মসৃণ রাখার জন্য আমরা জীবন দিতে পারি। যুগে যুগে ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে জীবন দিয়ে সেটি প্রমাণ করেছে। আপনারা জানেন যে কুমিল্লা সেই অঞ্চলটি ভারতীয় উপমহাদেশের একটি বিশেষ অঞ্চল এবং এই উপমহাদেশের এই ভূখণ্ডের স্বাধীনতার অনেক ধ্বনি এই কুমিল্লা থেকে প্রথম উচ্চারিত হয়েছিল। আপনারা জানেন যে পাকিস্তান পিরিয়ডের পর বাঙালি জাতির রাষ্ট্র সূতিকাগারের প্রথম আন্দোলন রাষ্ট্রভাষার আন্দোলন, সেই রাষ্ট্রভাষার আন্দোলন এই কুমিল্লা থেকে শুরু হয়েছিল। এখানকার সংসদ, তিনি দীনেন্দ্রনাথ দত্ত, তিনি পার্লামেন্টে এই রাষ্ট্রভাষার কথা তিনি উল্লেখ করেছিলেন। আমরা জানি যে স্বাধীনতা পরবর্তী সময়ে 47 থেকে 71 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই কুমিল্লার মুক্তিযোদ্ধারা হাজী আকম বাহাউদ্দিন বাহার সহ অন্যান্য মুক্তিযোদ্ধার নেতৃত্বে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতা কর্মী এই মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দিয়েছে। আজকে সেই সংগঠনের আজকে সম্মেলন। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে আজকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের এমন নেতৃত্ব উঠে আসুক যে নেতৃত্ব
দেশত্ব শেখ হাসিনার ভিশন 2040 বাস্তবায়নে সচেষ্ট থাকবে। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসুক যে নেতৃত্ব কুমিল্লার গণমানুষের নেতা আকম বাহাউদ্দিন বাহারের হাতকে শক্তিশালী করবে। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসবে যে নেতৃত্ব আজকে নগরকন্যা তাহসিন বাহার সুজুদার হাতকে আরো দৃঢ় করবে। আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী রয়েছে, আমরা সবাই দেশত্ব শেখ হাসিনার প্রতি আমরা আপোষহীন। আমরা যুগে যুগে লড়াই করেছি, আমরা লড়াই করে দেশত্ব শেখ হাসিনার পথকে মসৃণ রাখার জন্য এই রাজপথে আমরা রক্ত ঢেলেছি। আমরা জানি যে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী একই প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই রাষ্ট্রের জন্য, দেশত্ব শেখ হাসিনার জন্য প্রয়োজনে বুকে তাজা রক্ত এই রাজপথে ঢেলে দিবে। আপনারা জানেন যে আজকে শুধুমাত্র একটি শান্তিময় অবস্থার মধ্যে দিয়ে আজকে আমরা সবাই অবস্থান করছি, এবং আপনারা জানেন যে এখানে আমাদের যারা ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছেন তারা অনেক সুশৃঙ্খল ভাবে আজকে আমরা আমাদের সমাবেশে অবস্থান করছেন। কিন্তু আমরা যারা ছাত্র রাজনীতির নেতা কর্মী রয়েছি, আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী রয়েছি, শুধু রাজনীতি করা আমাদের কাজ নয়। আমাদের রাজনীতির পাশাপাশি আমাদের দেশের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য ভাবাও আমাদের কাজ। আজকে আপনারা জানেন যে জননেতা আকম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে আজকে কুমিল্লা এগুলোই বাংলাদেশ এগুলো বলে আজকে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী এই আন্দোলনে পূর্বে যেভাবে ছিল ভবিষ্যতেও আরো সক্রিয়ভাবে এই আন্দোলন থেকে এই আন্দোলনকে আরো বেগবান করবে। এবং আজকে যারা সম্মেলনে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, যার ধমনীতে একজন বীর মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, যিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ব্যাংকার, লড়াই সংগ্রাম এবং আন্দোলনের অকুতোভয় নির্ভীক যোদ্ধা, সারা বাংলার ছাত্র সমাজ যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয় বাংলার স্লোগান ধরে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ওয়ালি আসিফ ইনান বক্তব্য নিয়ে আসছেন। শেখ ওয়ালি আসিফ ইনান। বিপ্লবী বাংলার বিপ্লবী ছাত্র সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন। সারা বাংলাদেশে লক্ষ কোটি তরুণ তরুণীর, ছাত্রছাত্রী, শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার, নির্ভরতার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঐতিহ্যবাহী ইউনিট, স্বনামধন্য ইউনিট, বিখ্যাত ইউনিট, আদর্শিক ইউনিট, মডেল ইউনিট কুমিল্লা মহানগর শাখার প্রথম বার্ষিক সম্মেলন আছে। ইতিমধ্যে আমাদের এই বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার মিছিলের বন্ধু, স্লোগানে গলা মেলানোর সাথী, জনপ্রিয় ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলংকৃত করছেন এমন একজন মানুষ, যার পাশে বসে গত 4 ঘন্টা আমার মনে হচ্ছিল আমি হয়তোবা আমার ছাত্রলীগের কোনো বন্ধু, আমার ছাত্রলীগের কোনো বড় ভাই অথবা আমার ছাত্রলীগের কোনো সহযোদ্ধার সাথে একই মঞ্চে বসে আড্ডা দিচ্ছি। তার বয়সের পরিধি বেড়েছে, কিন্তু মনের পরিধি এখনো সেই ছাত্রলীগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমার কাছে মনে হয়েছে আমার সামনে বসা এই হাজারো ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে যে প্রাণের উচ্ছ্বাস, তারুণ্যের আবেগ, তারুণ্যের টকবকে সূর্য প্রতিফলিত হচ্ছে,
প্রতিধ্বনিত হচ্ছে, সেই সুর যেন আমি তার পাশে বসে তার হৃদয়ের মাঝ থেকে শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি এখনো ছাত্রলীগ, আমি ছাত্রলীগের বাহার, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ করা সেই ছোট্ট বাহার, যে 66-র 6 দফা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 75 পরবর্তী সময় সেই ঝংখা বিক্ষুব্ধতা অতিক্রম করে এরশাদ বিরোধী স্বৈর শাসনের পতন ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন, এদেশের আপামর মানুষের মুক্তির আন্দোলন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে শেখ হাসিনার দিন বদল, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সামিল হয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মতো তরুণদেরকে সাথে নিয়ে যিনি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয়ে এই কুমিল্লা মহানগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সমগ্র আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে যুগের পর যুগ পথ হেঁটে চলেছেন আমার সেই শ্রদ্ধেয় চাচা জনাব আকম বাহাউদ্দিন বাহার, বীর মুক্তিযোদ্ধা এমপি। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্কিত করছেন আমার বোন, যিনি করোনাকালীন সময়ে তার সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে, তিনি যে একজন মহান হৃদয়ের মানুষের সন্তান, তিনিও যে তার পিতার মতো বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন মানুষ, তিনিও যে তার পিতার মতো শেখ হাসিনার নেতৃত্বে মহানুভব বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটানো, প্রতিফলন দেখানো শুধু এই কুমিল্লা নয়, সমগ্র বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কিভাবে মানুষের পাশে বিপদের সময় দাঁড়াতে হয়। আমার সেই শ্রদ্ধেয় বোন, শ্রদ্ধেয় অগ্রজ, আপনাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা। আমাদের মাঝে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুল্লাহ খোকন। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রেখেছেন এই কুমিল্লার কৃতি সন্তান, যিনি সবসময় বাহার ভাইয়ের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সংগ্রামী সভাপতি জনাব মাজহারুল কবির স্বয়ং বক্তব্য রেখেছেন। কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি কোহিনুর আক্তার রাখি, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি সাইফুল্লাহ আব্বাসী অনন্ত বক্তব্য রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার বিজয় 71 হল ছাত্রলীগের অনুজ, বিজয় 71 হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুমিল্লার কৃতি সন্তান জনাব আবু ইউনুস বক্তব্য রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, আমার বিজয় 71 হলের প্রিয় অনুজ কুমিল্লার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বক্তব্য রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ শিক্ষা পাঠশাস্ত্র বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম শাকিল, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নুরুন নবী প্রিন্স, উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জনাব জাহিদ হোসেন পারভেজ, উপ অটিজম বিষয়ক সম্পাদক জনাব আমার এবং বিজয় 71 হলে আমার স্নেহের অনু জনাব আনোয়ারুল কবির দীপু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রুহুল আমিন। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে এই কুমিল্লা মহানগরকে জামাত শিবিরের কালো হাত থেকে মুক্ত করার লক্ষ্যে বাহার ভাইয়ের সার্বক্ষণিক সারথি হিসেবে কুমিল্লার রাজপথকে ছাত্রলীগের স্লোগানে প্রকম্পিত করেছেন আমার সেই প্রিয় ভাই জনাব AKM আব্দুল আজিজ সিয়ানো। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের বিজ্ঞ নেতৃবৃন্দ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন আশেপাশের জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই ও বন্ধুরা, সর্বোপরি উপস্থিত যারা ঘন্টার পর ঘন্টা সেই দুপুরের ভাত খাওয়ার সময় থেকে এখন অবধি সুশৃঙ্খল ভাবে অত্যন্ত ডিসিপ্লিন হইতে বসে থেকে আজকে
এই কুমিল্লা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনকে সাফল্যমণ্ডিত করছেন। তারা সর্বোপরি এই কুমিল্লা মহানগরের বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, ভাই এবং বন্ধুরা, সকলকে আমাদের সবচেয়ে প্রাণের চেয়েও প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন। উপস্থিত সুধী, আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। ৭৫ 15 আগস্টের সেই নিকষ কালো আধার রাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল শহীদদের, ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ বীর শহীদদের, ইজ্জত সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনকে, বিশেষত ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া বাংলাদেশ ছাত্রলীগের ১৭,০০০ নেতাকর্মী সহ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে, ভাষার অধিকার আদায়ের আন্দোলনে, মুক্তির আন্দোলনে, গণমানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়ে ছাত্রলীগের যত নেতাকর্মী নিজেদের জীবনকে অকাতরে দেশের তরে, মানুষের তরে, বঙ্গবন্ধুর আদর্শের তরে, শেখ হাসিনার মুখের দিকে চেয়ে অকাতরে বিলিয়ে দিয়েছেন আমার ছাত্রলীগের সেই সকল ভাই বোনদেরকে। সেই সমতট জনপদ থেকে ত্রিপুরা রাজ্য থেকে মুঘল সাম্রাজ্য থেকে ইংরেজ আমলে ঢাকা প্রদেশের অন্তর্ভুক্ত হয়ে অবশেষে ১৯৬০ সালে বর্তমান ভারতের ত্রিপুরা থেকে পৃথক হয়ে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে একটি ঐতিহ্যবাহী জনপদ এই কুমিল্লা জনপদের একক জেলা হিসেবে যাত্রা শুরু। তার পরবর্তী থেকে কুমিল্লা সেই পূর্ব পাকিস্তানের শিক্ষা দীক্ষায় যেভাবে অবদান রেখে চলেছিল, ঠিক তেমনি ভাবে স্বাধীন বাংলাদেশেও কুমিল্লার মানুষের দেশ গঠনে, দেশের অগ্রযাত্রায় যেই অংশগ্রহণ, সেটি অস্বীকার করার কোনো সুযোগ কারো পক্ষে নেই। আজকে অনেক সময় গড়িয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করব না, কিছু কথা বলেই শেষ করব। আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের প্রথম বার্ষিক সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগর ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি আদর্শিক ছাত্রলীগ, একটি স্মার্ট জেনারেশনের স্মার্ট ছাত্রলীগ নেতৃত্ব তৈরি করা এবং আজকে সেই সম্মেলনের মাধ্যমে সেই নেতৃত্ব তুলে আনা। আজকে আপনারা অনেকেই প্রার্থী হয়েছেন। এত বড় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরে আপনারা এত সুন্দর আদর্শিক একজন নেতা পেয়েছেন, তার নেতৃত্বে একটা সুন্দর প্রতিযোগিতা থাকবে। এটিই তো একটি বড় সংগঠনের সৌন্দর্য এবং আপনাদের এই সৌন্দর্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সত্যিই মুগ্ধ। তবে এটাও বলতে চাই, সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ 2 জনের রয়েছে। এর বেশি তো ভাই চাইলেও সভাপতি সাধারণ সম্পাদক করা যাবে না। যাবে? যেহেতু যাবে না, যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন বা হওয়ার ইচ্ছা পোষণ করছেন, তারা না হতে পারলে মন খারাপ করার কিছু নেই। সংগঠনে পদ শুধু একটি পরিচয় মাত্র। আপনার মধ্যে যদি নেতৃত্ব থাকে, আপনার হৃদয়ে যদি নেতৃত্বের শিখা প্রতিফলিত হয়, তার প্রতিসরণ ঘটবে। নেতৃত্ব এমন একটি জিনিস যেটিকে দাবিয়ে রাখা যায় না, চাপিয়ে রাখা যায় না। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, পরবর্তীতেও ছাত্রলীগ ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনগুলো থেকেও নিজেকে বিকশিত করার সুযোগ রয়েছে, আওয়ামী লীগেও নিজেকে বিকশিত করার সুযোগ রয়েছে। তার উদাহরণ তো আপনাদের এই বর্তমান মহানগর আওয়ামী লীগের কমিটিতেই রয়েছে। আমাদের ছাত্রলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ককেই বাহার চাচা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বানিয়েছেন। সুতরাং আপনার যদি যোগ্যতা থাকে, আপনি উপরে উঠবেনই। ছাত্রলীগ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি নিজেকে পরিচিত করার, নিজেকে মেলে ধরার, নিজেকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেয়। এখন একটি আপনার বিষয়, আপনি কিভাবে নিজেকে প্রস্ফুটিত করবেন। আমি কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আপনাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরার মধ্য দিয়ে এমন একটি আদর্শিক ছাত্রনেতার প্রতিফলন ঘটতে হবে, যেটি দেখে অন্যান্য শিক্ষার্থীরা, অন্যান্য ছাত্রছাত্রীরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির প্রতি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। তারা ছাত্র রাজনীতির প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হবে তাদের হৃদয়ে। কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কেমন খাইতে, কেমন মজা, একটু নরম সফট, খুব কোমল না, খুব মিষ্টি না?
আমি বিশ্বাস করি কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও কুমিল্লার রসমালাইয়ের মতো নরম হৃদয়ের হবে, কোমল হৃদয়ের হবে। তাদের ভাষা হবে খুব মিষ্টি। তাদের নরম কোমল আচরণ, ভদ্রতা দেখে অন্যান্য ছাত্রছাত্রীরা ছাত্রলীগের পতাকা তলে আসবে না? তাদের মিষ্টি ভাষা, সুন্দর কথোপকথনের মধ্যে দিয়ে অন্যান্য অভিভাবকরা বলবে, বা ছেলেটা তো খুব সুন্দর কথা বলে, তখন ওই ছাত্র যেন তার মাকে বাবাকে বলে, বাবা তো ছাত্রলীগ করে। তখন যেন ওই অভিভাবক বলে, তো যদি ছাত্রলীগ করে এত সুন্দর কথা বলে, আচার আচরণ হয়, তোর আচার আচরণ এত সুন্দর হতে হবে। এই ধরনের ছাত্রলীগের শেখ হাসিনা প্রত্যাশা করেন, আগামী 12 বার প্রত্যাশা করেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের আপনাদের যারা ভাইরা রয়েছি আমরা প্রত্যাশা করি। কুমিল্লার বাইরে আপনাদের খাদি কাপড় খুব বিখ্যাত। খাদি কাপড়ে কোনো খাদ আছে? খাদি কাপড়ে তো কোনো খাদ নাই। আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ আপনাদের থেকে এই প্রত্যয় নিয়ে যেতে চাই, এই শপথ নিয়ে যেতে চাই, এই দৃঢ় প্রতিজ্ঞা আজকে এই হাজার হাজার ছাত্র জনতার কাছ থেকে নিয়ে যেতে চাই যে কুমিল্লা ছাত্রলীগের হৃদয়েও কোনো খাদ থাকবে না। কুমিল্লা ছাত্রলীগের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শে কোনো ভাগাভাগি থাকবে না। কুমিল্লা ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষহীনতা থাকবে না। থাকবে? কোন দ্বিমত আছে? কুমিল্লা ছাত্রলীগ এক এবং অভিন্ন। কুমিল্লা ছাত্রলীগ কোনো ভাগাভাগি আছে? কোন বিভেদ আছে? কোন বিভেদ হবে? এইটাই কমিটমেন্ট। এই কমিটমেন্টে আমরা শেখ হাসিনাকে দিতে চাই যে আমরা কুমিল্লায় দেখে আসছি ছাত্রলীগ এক, ঐক্যবদ্ধ। তবে একটা বিষয় একটু আমাদের শ্রদ্ধেয় নেতা বাহার চাচার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় মেয়র সুচিয়াপার একটু দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি এই উপস্থিত সকল সুধীবৃন্দ ছাত্রলীগের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে কুমিল্লায় তো বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর এই জনপদ, এবং তার প্রমাণ এবং তারই ধারাবাহিকতা অর্থাৎ লিগ্যাসি বজায় রেখে চলেছেন আমাদের শ্রদ্ধেয় বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তাহসিন বাহার সূচনা। যে কুমিল্লা যে নারী নেতৃত্ব সবসময় অগ্রগামী অগ্রগণ্য, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আমাদের এই ছাত্রলীগের সম্মেলনে মেয়েদের উপস্থিতিটি খুব কম। আমরা বিশ্বাস করি সামনে আবার যখন কুমিল্লা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আসবে তখন একটি সিংহভাগ অংশ জুড়ে আমাদের কুমিল্লার ছাত্রী বোনেরা থাকবে। এই কমিটমেন্টটি থাকবো না হলে যে কমিটিতে খবর আছে। আমরা আবারও খুব শীঘ্রই বিশ্বাস করি এই কুমিল্লা মহানগর ছাত্রলীগের যে কমিটি আজকে আপনাদের সবার মতামতের ভিত্তিতে আমরা উপহার দেব, সেই কমিটির মাধ্যমে খুব দ্রুততর সময়, যেহেতু আপনাদের একজন অভিভাবক রয়েছেন, যে কোনো সুখ দুঃখ সমস্যা অসুবিধা সংগঠন চালাতে গেলে তো নানান জটিলতা হবে, এটা তো স্বাভাবিক। এত বড় সংগঠন জটিলতা না থাকলে তো হবে না, থাকবে। যেহেতু সমাধান করার জন্য একজন অভিভাবক আছে, একজন মানুষ আছে যিনি হৃদয়ে এখনো ছাত্রলীগ, তার কাছে ছুটে আসতে পারবেন। আমরা বিশ্বাস করি আপনারা খুব দ্রুততার সাথে যারাই আজকে নেতৃত্বে আসবেন, আপনাদের যে কলেজ কমিটিগুলো রয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সারা বিশ্বে বিখ্যাত একটি কলেজ, খুবই সুনামধন্য একটি কলেজ, সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে, প্রায় 30,000-এর মতো স্টুডেন্ট, 30,000, 27,000 স্টুডেন্ট, 27,000 স্টুডেন্ট, কত 36,000 স্টুডেন্ট, যা 30,000-এর কম নয়। এত স্টুডেন্টের একটি প্রতিষ্ঠানে আমরা বিশ্বাস করি খুব দ্রুততার সাথে আমরা যেভাবে এই অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মাধ্যমে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন আজকে দেখতে পাচ্ছি, খুব দ্রুততার সাথে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মহানগর ছাত্রলীগের অধীনে রয়েছে তাদের কমিটিগুলো অত্যন্ত দ্রুততার সাথে আজকে যারা নেতৃত্বে আসবেন তারা গঠন করবেন, এটি আমরা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা রাখছি যে চীনা পরিব্রাজক অনেক প্রাচীনকালে এই কুমিল্লা জনপদে এসেছিলেন, তার একটি লেখা এরকম ছিল যে শুধু ময়নামতি, আপনাদের কুমিল্লার ঐতিহ্যবাহী স্থান ময়নামতিতেই তিনি তৎকালীন সময় 35টি শিক্ষা প্রতিষ্ঠান রেখেছেন। সুতরাং এই শিক্ষা বান্ধব জনপদ কুমিল্লায় বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের যেই কমিটি আজকে আমরা গঠন করব, তারা অত্যন্ত দক্ষতার সাথে কুমিল্লা মহানগরের প্রতিটি ওয়ার্ডে খুব সুন্দর সংগঠন গড়ে তুলবে, প্রতিটি কলেজে প্রতিটি ইউনিটে তারা একটি আদর্শিক ছাত্রলীগ উপহার দেবে। আজকে এই মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন থেকে
যেহেতু আমাদের মঞ্চে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাকে সাক্ষী রেখে আসুন না আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা শপথ করি। আমাদের অগ্রজরা, এই বীর মুক্তিযোদ্ধারা যেভাবে জাতির পিতার নেতৃত্বে, জাতির পিতার ডাকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এই 4টি মূলনীতিকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে দেশমাতৃকাকে স্বাধীনতা এনে দিয়েছিল, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরাও আজকে আমাদের যিনি সেনানী, আজকে আমরা যাকে অনুসরণ করে রাজনীতি করি, বর্তমান প্রজন্মের অগ্রদূত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার গঠিত স্মার্ট বাংলাদেশ গড়ার যেই যুদ্ধ, সেই যুদ্ধে স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন, এই ব্রতগুলোকে হৃদয়ে ধারণ করে আমাদের পূর্বপুরুষদের মতো শেখ হাসিনার নেতৃত্বেও স্মার্ট বাংলাদেশ গড়ার যুদ্ধে প্রাণপণ লড়াই করে আমরা আমাদের যার যার অবদানটুকু রেখে একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ নিজেদের জন্য গড়ে তুলব। এই শপথ আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা এই প্রথম বার্ষিক সম্মেলন থেকে আসন গ্রহণ করি। বঙ্গবন্ধু কন্যা কথা দিয়ে কথা রাখেন। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের মানুষকে দিন বদলের বাংলাদেশের, তিনি বাংলাদেশের দিন বদল করেছেন। বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের, আজকে কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমাদের সবার হাতে হাতেও দৃশ্যমান। এই যে আমার সামনে অসংখ্য মোবাইল নিয়ে, পুরো প্যান্ডেল জুড়ে অসংখ্য মোবাইল নিয়ে আমরা সবাই লাইভ করছি এই প্রোগ্রাম। আজকে দেখেন শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছেন, বৈশ্বিক পরিমণ্ডলের সাথে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। যে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, সারা বিশ্ব থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছে। এটি শেখ হাসিনার বাংলাদেশ, এটি ডিজিটাল বাংলাদেশ, এটি আধুনিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার সৈনিকেরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করেছে, আমরা আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার যুদ্ধে সেইভাবেই জয়ী হব। বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বোপরি আজকে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার এই প্রথম বার্ষিক সম্মেলনের সার্বিক সাফল্য এবং সাফল্যময়তা কামনা করে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের প্রতিটি নেতাকর্মী সুস্থ, সুন্দর, সর্বাঙ্গীন ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ, মোদের নেতা শেখ মুজিব, শিক্ষা, শান্তি, প্রগতি, প্রগতি, শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শেখ হাসিনার নির্দেশ, স্মার্ট বাংলাদেশ, শেখ হাসিনার নির্দেশ, স্মার্ট বাংলাদেশ। এই সারা বাংলায় কোন নেত্রী আছে? এই কুমিল্লা মহানগরের প্রতিটি ওয়ার্ডে কোন নেত্রী আছে? মঞ্চে যারা প্যান্ডেলে বসে সবাই কোন নেত্রী আছে? বাহারের কোন নেত্রী আছে? কৃষ্ণনাপুর কোন নেত্রী আছে? এই যে আমার সাদ্দামের কোন নেত্রী আছে? যারা সামনে বসে আছেন সবার কোন নেত্রী আছে? ওই যে একেবারে পিছনে বসে তার কোন নেত্রী আছে? সেই নেত্রী জুমুর জুমুর লাভ উঠেছে ঢাকা থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাচুরিয়া, সারা বাংলায় একই টনি ছাত্রলীগে গর্জে উঠে চালিয়ে দাও, শুনিয়ে দাও, হাতের তালে, মুখে বলে, মোহর মোহর, করত তালে, চারিদিকে একই টনে, জয়জনে, গণতন্ত্রে, উন্নয়নে, শিক্ষায়, শান্তিতে, প্রগতিতে সবাই মিলে পদ্মা সেতু কে করেছে? কর্ণফুলী, তার মেলে, চারিদিকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এই কালজয়ী স্লোগানে সাক্ষী করে রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, রবীন্দ্রনাথ যখন মানসী কবিতা লিখছেন প্রায় সমসাময়িক কালে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে লিখেছেন ভারতবর্ষে নারী সমাজের জন্য পুরুষের চেয়েও নারীর একজন প্রকৃতি সিংহীর প্রয়োজন। কুমিল্লার আপম জনতা, কুমিল্লার ছাত্র সমাজ আমাদের জন্য এরকম একজন সিংহী আমাদের নির্বাচিত করেছেন। এই মুহূর্তে তাকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাবো কুমিল্লা মুক্তিযোদ্ধা সন্ধান কমান্ড কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, যিনি পিতার পাশে থেকে শিখেছেন কিভাবে কুমিল্লার মানুষের জন্য কাজ করতে হয়, যিনি বিশিষ্ট সংগঠক, সমাজ সংস্কারক, হাজারো নারী উদ্যোক্তার পৃষ্ঠপোষক, যার বিশেষ কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন, যিনি রাষ্ট্রীয় খেতাব জয়িতায় ভূষিত হয়েছেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন TOOIP অ্যাওয়ার্ড 2021 অর্জন করেছেন, যিনি থাইল্যান্ডের ব্যাংককে গ্লোবাল ইউথ পার্লামেন্ট আয়োজিত গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড 2000 পদকে ভূষিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আমাদের নেত্রী শ্রদ্ধেয় আপু ডক্টর তাসিম বাহার সূচনাকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ঐতিহাসিক টাউন হল মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার প্রথম সম্মেলনে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা মহাকাব্যের রূপকার, যার জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ বলে কোনো দেশ থাকতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের পথে বঙ্গবন্ধুর সাহসী ছায়াসঙ্গী মা ফজিলতুন্নেসা মুজিবকে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই জাতীয় চার নেতাকে, যাদের মেধা এবং প্রজ্ঞাতে আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা। গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই বাংলার স্বাধীন পতাকার রূপকার, কুমিল্লার গর্ব, আমাদের গর্ব বাবু শিবনারায়ণ দত্তকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত আত্মবিসর্জনকারী সকল মুক্তিকামী সংগ্রামীকে। বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু সবসময় বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলার স্বাধীনতার ইতিহাসের শেকড় ছাত্রলীগ, আওয়ামী লীগের প্রাণের স্পন্দন ছাত্রলীগ। আজকের এই সম্মেলনে সকল ছাত্রলীগ কর্মী যেভাবে একই সাথে আনন্দিত, উজ্জীবিত, উদ্বেলিত, ঠিক যেদিন থেকে এই সম্মেলনের আয়োজনের ঘোষণা হয়েছে সেদিন থেকে সেই আয়োজন নিয়ে আজকে ঢাকার আমন্ত্রিত সকল অতিথিদের এবং আজকের এই সুন্দর সার্থক সম্মেলনের এই সুন্দর সাজসজ্জা, মঞ্চ, সামনে বসে থাকা প্রতিটা ছাত্রলীগের কর্মীর মতো আর একজন সাবেক কর্মীকে, ছাত্রলীগ কর্মীকে আমি ভীষণ উদ্দীপ্ত এবং উজ্জীবিত দেখেছি বেশ কয়েকদিন, যিনি বলেন যে আমার হাতে বঙ্গবন্ধুর পায়ের ধুলা, আমার মাথায় ছিল বঙ্গবন্ধুর হাত। যিনি বিশ্বাস করেন কুমিল্লা এগোলেই এগোবে বাংলাদেশ, তিনি আর কেউ না, তিনি আমাদের অভিভাবক, কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার সবচেয়ে বড় গর্বের স্থান যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আজকের এই মঞ্চে আমাদের মঞ্চকে আরো বেশি
আলোক উজ্জ্বল করেছেন আমাদের সাথে উপস্থিত 5 জন মুক্তিযোদ্ধা যারা একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন এখানে আছেন। একজন বীর প্রতীকের সন্তান। আমি মনে করি যে আমাদের যারা পূর্ববর্তী ছিলেন তাদের ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। তাদেরকে কিন্তু এখন আরেকটা মুক্তিযুদ্ধ করে আমাদের আর দেওয়ার কোনো কিছু সুযোগ নাই। তাদের এই কষ্টের, এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা দিতে পারি তাদেরকে একটা দুর্নীতিমুক্ত, অপরাজনীতিমুক্ত, অপসংস্কৃতি এবং একটা জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ। আমি বিশ্বাস করি আজকের এই সম্মেলন সফল হবে এবং আমি বিশ্বাস করি যে এই সম্মেলনের মাধ্যমে নবগঠিত যে কমিটি তারা এই ছাত্রলীগের গতিকে এগিয়ে নিয়ে যাবে আরো বহুদূর। শিক্ষার পথে, শান্তির রথে, প্রগতির অন্বেষণে এই পথ চলা এগিয়ে যাবে সাদ্দাম, ইনাম, সায়ান সহ ছাত্রলীগের আমার অনেক অনেক ভাইদের দিক নির্দেশনায়। আমি বিশ্বাস করি শুভচেতনার ধমনী কখনো রক্তশূন্য হয় না। ছাত্রলীগ এগিয়ে গেলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার একটি মানবিক সমাজ গড়ে উঠবে। বঙ্গবন্ধুর আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নীতি এবং নির্দেশনায় ছাত্রলীগ এগিয়ে যাবে আরো বহুদূর। বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক অনেক সময় ধরে আপনারা অপেক্ষা করছেন। আপনাদের সবাইকে এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সম্মেলনের সফলতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। সংগ্রামী কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, আজকের শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সবচেয়ে সুশৃঙ্খল এবং শক্তিশালী ইউনিট কুমিল্লা মহানগর শাখা ছাত্রলীগের আজকের বার্ষিক সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার জনাব আতিকুল্লাহ খোকন। আসসালামু আলাইকুম। প্রিয় সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের কুমিল্লা মহানগর প্রতিষ্ঠাকালীন সভাপতি, যিনি ইতিমধ্যেই আমরা 2টা সম্মেলন সমাপ্ত করেছি। আমরা ছাত্রলীগকে সুসংগঠিত করতে পারি নাই বলে আমার নেতা দীর্ঘদিন স্বপ্নে ডাল বুনেছেন ছাত্রলীগকে সংগঠিত করবেন, ছাত্রলীগ ছাড়া সংগঠন অচল। আমি অনেকক্ষণ ধরে ছাত্রলীগের নেতৃবৃন্দের দীর্ঘ বক্তব্য শুনে খুবই আনন্দিত হয়েছি। দীর্ঘদিন পর ছাত্রলীগের আজকে এই সম্মেলন, আমি বলবো প্রিয় নেতা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন, আপনার যে থিমটা মাথায় ছিল, সকল ছাত্রলীগকে একত্রিত করতে হবে, মহানগরের জেলার সকল প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দকে তোমরা একত্রিত করো, সবাইকে নিয়ে আমরা একটি মিলন মেলা করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন আমরা মহানগর ছাত্রলীগের সম্মেলন সমাপ্ত করতে চাই। আমার পাশে ছাত্রলীগের সভাপতি, আমি শুধু এইটুকু বলেছি, দেখুন নেতৃত্ব যদি সঠিক হয়, নেতা যদি কর্মী বান্ধব হয়, নেতা যদি কর্মীর মনের কথা জানে, সেই নেতা কোনোদিন হারিয়ে যায় না, হারিয়ে যেতে পারে না। নেতা আপনি বলেছেন যে ছাত্রলীগের সম্মেলন করার ইতিপূর্বে আমরা তিনটা নির্বাচন সম্পূর্ণ করেছি কুমিল্লায়। একটি সিটি কর্পোরেশনে আমরা 2বার নির্বাচন করে আমরা জয়লাভ করেছি। দ্বিতীয়বারের নির্বাচনে আমাদের প্রার্থীর অর্ধেক ভোট পেয়েছে সকল প্রার্থী মিলে। এ বিজয় যেন আমাদেরকে আরো শক্তিশালী করেছে, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তার পরবর্তীতে আমরা জাতীয় সংসদের নির্বাচন সম্পূর্ণ করে আমরা মহানগর ছাত্রলীগকে
সুসংগঠিত করার জন্য ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক আমরা এগিয়েছি। আপনি নির্দেশ দিয়েছেন সকলকে একত্রিত করো, সকলকে নিয়ে একটি মিলন মেলা করব আমরা। সেই মিলন মেলার মাধ্যমে আমরা এই মহানগরকে ঘোষণা করব আগামী দিনে রাজপথে। আমার ছাত্রলীগের নেতা বলেছেন এখন সুসময় চলছে, আমি বলবো না, এখন দুঃসময়। আমাদের ষড়যন্ত্রকারীরা বলে টেক ব্যাক বাংলাদেশ। আমি টেক ব্যাক বাংলাদেশের কথা পরিপ্রেক্ষিতে বলতে চাই, এলসি করে আসে মাল, এলসিতে আবার চলে যায়, ব্যাক টু ব্যাক এলসি। ইনশাআল্লাহ এই দেশে আর টেক ব্যাক বাংলাদেশের স্লোগান দেওয়ার লোক পাওয়া যাবে না। এদেরকে ধরে ধরে আমাদেরকে সহায়তা করতে হবে। টেক ব্যাক বাংলাদেশ। বাংলার মানুষ আর অন্ধকারের যুগে থাকতে চায় না। বাংলার মানুষ এই অন্ধকার যুগ পেরিয়ে আজকে আলোর যুগে শতভাগ আছে। সেই প্রত্যাশা থেকে এই জনগণ তোমাদেরকে এই বুড়িগঙ্গা পার করবে, এই জনগণ তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমি নেতাকে বলবো, নেতা আপনি আজকে যেভাবে সংগঠনকে শক্তিশালী করেছেন, মহানগরের প্রত্যেকটি ইউনিট আমরা সম্মেলনে এইরকম বড় বড় স্টেজ প্যান্ডেল করে আমরা সম্মেলন করেছি। সেই সম্মেলনে حي على الفلاح
আমি আজকে এই সম্মেলনে ছাত্রলীগের অনেক বিদগ্ধ নেতারা আছেন যারা আমাদের মঞ্চের সামনে এবং মঞ্চে উপস্থিত। কেউ 20টি মামলা, কেউ 25টি মামলা, কেউ ঘর ছাড়া, কেউ স্বজন হারা হয়ে রাস্তায় রাস্তায় আমরা ঘুরেছি। এরশাদ, জিয়া, সাত্তার, এরশাদ, খালেদা জিয়া 4টি সরকারকে রাজপথে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে আমরা আন্দোলনের সূতিকাগা রচনা করেছিলাম। সেই রচনা থেকেই আজকের বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা আজকে যেভাবে বাংলাদেশের হাল ধরেছেন, সেই প্রেক্ষাপটেই আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলবো, আমরা আজকে কুমিল্লা গর্বিত আকম বাহাউদ্দিন বাহার ভাইয়ের নেতৃত্বে। আজকে কুমিল্লার প্রত্যেকটি এলাকা আজকে সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ। সংগঠনকে কিভাবে পরিচালনা করতে হয় আমার অনুরোধ থাকবে, আমরা যে সকল ছাত্রলীগের ইউনিটগুলা আমরা সম্পূর্ণ করতে পারি নাই এবং করব, আগামী দিনে প্রত্যেকটা কলেজ ইউনিটকে আমরা শক্তিশালী করব। এদের যারা আমাদেরকে আজকে আন্দোলনের ভয় দেখায়, আরে আন্দোলন কি করবেন আপনারা? আন্দোলন তো আপনাদের নেতা জিয়ার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, আমরা সাত্তারের বিরুদ্ধে আন্দোলন করেছি, এরশাদ, খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে পরাজিত করে এই বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা এখনো অনেক শান্তিতে আছেন, আপনাদের নামে অনেক কর্মী নেতাদের নামে মামলা নাই, আপনারা ঘুরে বেড়ান আমাদের সামনে দিয়ে আর আমাদেরকে হুমকি ধমকি দেন আন্দোলন করবেন পল্টন ময়দান থেকে। পল্টন ময়দান থেকে আন্দোলন হবে না, তৃণমূল থেকে আন্দোলন করতে পারলে বুঝবো যে আপনারা নেতৃত্ব শক্তিশালী হয়েছেন। ইনশাল্লাহ কুমিল্লার মাটি আকম বাহাউদ্দিন বাহারের রক্তে, ঘামে, মেধায় সম্পন্ন করে আমরা এই কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে কুমিল্লা মহানগরে আকম বাহাউদ্দিন বাহার সীমাবদ্ধ নয়, প্রত্যেকটি সংসদ আমরা গত নির্বাচনে 6টি সংসদ আকম বাহাউদ্দিন বাহারের কথার উপরে নির্ভর করে কুমিল্লার জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। অনেক উপজেলায় আমরা আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছি, আমরা দক্ষিণে কাজ করছি, দক্ষিণ আব্দুল্লাহ বাবুর জন্য আমরা কাজ করছি, আমরা তাকে আগামী দিনে দক্ষিণের উপজেলা চেয়ারম্যান হিসেবে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি শুধু বলবো, গত 5 দিনের মধ্যে এত বড় কর্মকাণ্ড সমাপ্ত করার কাজে যারা শক্তি প্রয়োগ করেছেন, মেধা প্রয়োগ করেছেন, শ্রম বিনিয়োগ করে আপনারা এই আজকের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কারণ এই স্বল্প সময়ের মধ্যে এত 1000-5000 মানুষের বসার স্থান করা, প্যান্ডেল করা অনেক দুরূহ কাজ ছিল, সেই কাজগুলো আপনারা সম্পূর্ণ করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না, আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদেরকে বাহার ভাই দায়িত্ব দিয়েছেন, তারাই কাজ করেছেন, তাদের মাধ্যমে আমরা আজকে এই সকল সম্মেলন সমাপ্ত করতে পারছি। ইনশাল্লাহ আগামী দিনে আবার কথা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ বেলা 1টা থেকে শুরু করে আপনারা সবাই সম্মিলিতভাবে এই মাঠে উপস্থিত। আজকে এত সুন্দর সুশৃঙ্খল সম্মেলন আপনারা উপহার দিয়েছেন, সেই সম্মেলন আগামী দিনে আবার কোথায় দেখা হবে আমি জানি না। কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও বলবো, এইটাকে মডেল ধরে আপনারা সারা বাংলাদেশে চষে বেড়ান, বাংলার ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করেন, এর আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমরা বক্তব্য শোনার জন্য গভীরভাবে অপেক্ষারত। আমরা যার বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করে আমাদের ছাত্র রাজনীতির নিরাপদ অভিভাবক, কুমিল্লার গণমানুষের নন্দিত নেতা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কুমিল্লার ছাত্র জনতার নিরাপদ অভিভাবক, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার
বিশ্বস্ত ব্যাংকার, যিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না, যিনি সংসদে দাঁড়িয়ে এবং মাননীয় নেত্রীর কাছে বারবার আবেদন করে যাচ্ছেন কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ, কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হতে হবে, যিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমার বিক্রিয়া সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের ছাত্র রাজনীতির নিরাপদ অভিভাবক, প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়। বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। এই জ হয় কি এতে সরস নাই, জ হয় না, একটা ব্যাক ব্রেক নাই জয়ের মধ্যে। হ্যাঁ, স্লোগানটা দেখেন, স্লোগান তো ঠিক করে দিতে হবে। আমরা বোধহয় 4টায় আরম্ভ করলেও আমাদের কর্মীরা 2টা থেকে এসছে এখানে, 8টা বাজে। আমি উদ্যম এবং স্পিড দেখে আমি বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেত্রী 41 স্মার্ট বাংলাদেশ আমরা বানাতে পারব। আমার অহংকারের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নিয়ে আমি গর্ব করি, যে প্রতিষ্ঠানে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, যে প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের নেতৃত্ব করেছে, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের বার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানকে যিনি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে একসময়ের ছাত্রলীগের নেতা, কুমিল্লা কলেজের ভিপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি কুমিল্লা নগর কন্যা তাহসিন বাহার সূচনা, আজকের অনুষ্ঠান যাকে কেন্দ্র করে আমরা সাজিয়েছি, আমাদের সেই প্রিয় সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের ঝান্ডা তার হাতে, যাকে বিশ্বাস করে জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের দায়িত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় সন্তান সাদ্দাম হোসেন আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালি আসিফ ইয়ানান। তাকে বলা হয় বোধহয় স্লোগান স্পেশালিস্ট। যতটুকু সে সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত স্লোগান স্পেশালিস্ট হিসাবে। এখানে এতদিন বক্তৃতা করল, কাউকে তো আবেদন করেন নাই স্লোগান দিতে হবে। আমাদের সেই প্রিয় সন্তান, আমার আজকে তাদের 2 জনের বক্তব্য শুনে আমি অভিভূত হয়েছি যে আমি এটা উপলব্ধি করেছি, রাইট ম্যান ইন দ্য রাইট চেয়ার। আমাদের প্রিয় নেত্রী সঠিক জায়গাতেই সিদ্ধান্ত নিয়েছে। আজকে কুমিল্লা একজন ছাত্রলীগের এক সময়ের কর্মী হিসাবে আমিও আপনাদের মতো উদ্বেলিত আছি। 12 বছর কুমিল্লা মহানগর সম্মেলন হয় নাই। কুমিল্লার আজকে ছাত্রলীগের নেতারা সৌভাগ্যবান, আজকে শুধু ছাত্রামার ইনান আসে নাই, মঞ্চের দিকে তাকান, সারা বাংলাদেশ ছাত্রলীগ আজকে কুমিল্লা চলে আসছে। সারা বাংলাদেশ যে নেতাদেরকে দেখার জন্য, কথা শোনার জন্য, একটু হাত মিলানোর জন্য এখান থেকে ঢাকায় যেতে হতো, আজকে আপনাদের সাথে চলে এসেছে হাত মিলানোর জন্য।
আমার সবচেয়ে আমি যত সম্মেলনের মধ্যে করছি, মহানগর আওয়ামী লীগ, কুমিল্লা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, আজকে আমার জন্য সবচেয়ে বড় দিন। আজকে আমি ছাত্রলীগের সম্মেলন কবে হয়েছে আমি ভুলে যেতে, আজকে যার জন্য এই সম্মেলনকে কেন্দ্র করে আমি আরেকটু সময় দিতে পারলে আরো সুন্দর করতে পারতাম। আমি উমরায় চলে গিয়েছিলাম, মাত্র 4 দিনের প্রস্তুতিতে যারা এই সম্মেলনকে এই জায়গায় নিয়ে এসছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সম্মেলনে একটা কমিটি করতে হয় আমাদের নেতারা ছাত্রলীগের নেতারা বক্তব্য দিয়ে বলেছে, একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি করতে পারি, একটা দলের কয়েকজন যোগ্য ব্যক্তি আছে প্রেসিডেন্ট হওয়ার মতো, এটার নামই ছাত্রলীগ। কয়েকজন যোগ্য ব্যক্তি আছে সেক্রেটারি হওয়ার মতো। ইতিমধ্যে অনেক মেসেজ আপনাদের আমি পেয়েছি, অনেকে লিখেছেন কমিটি লাগবে না, আপনার কর্মী হতে পারলেই ধন্য, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। হতাশারও কিচ্ছু নেই। আপনাদের সাধারণ সম্পাদক ইনান বলেছে কত তাড়াতাড়ি অন্যান্য সংগঠনগুলো আমরা করতে পারব। আমাদের ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা কলেজ, অধিগ্র কলেজ, পলিটেকনিক্যাল, এখানে সবগুলোতে আমাদের সম্মেলন করতে হবে। এখানে আমাদের সকল ওয়ার্ডের কমিটি করতে হবে। আমার নতুন করে এই কমিটি হওয়ার পর রাজনীতির প্রয়োজনে আমরা ভেবেছি কুমিল্লা কলেজের সভাপতিও তো লাগবে আমাদের। আমরা ভেবেছি অধিগ্র কলেজের সভাপতি লাগবে আমাদের, সাধারণ সম্পাদক লাগবে। এই জন্য অনেকের নামে অনেক যোগ্য ব্যক্তিত্ব আমরা মহানগর ছাত্রলীগ আনতে পারি নাই। দুঃখের কিছু নাই, আছে চুপচাপ কেন, আওয়াজ নাই কেন? আছে দুঃখ? কোন দুঃখ নাই। 23 বছর আমার নাম লেখা নাই এই সংগঠনে। জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর একটা একটা কর্মী ঘর থেকে বের করে নেয়, আমি রাজনীতি এখানে তৈরি করি। সেই জায়গায় চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে 23 বছর আমার নাম লেখা নাই, দল ছেড়ে যায় নাই, গিয়েছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মহানগর আওয়ামী লীগের সভাপতি না, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আজকে আমি বলতে চাই, বাহান্না কমিটি কোনটা লাগবে? কোনটা লাগবে? বাহাল লাগবে। বাহাল লাগলে কমিটি কোনো বিষয় না। আমি আমাদের সকল কর্মীর পাশে আছি, সকল কর্মী। বক্তৃতা করবো না আজকে, বলেছি সাদ্দামকে রিনাকে তোমরা করবে। আমি শুধু কমিটি সংক্রান্ত 2-1টা কথা বললাম। আমার বক্তৃতার পরে প্রথম সেশন ব্রেক, দ্বিতীয় সেশন শুরু হবে 5 মিনিট পর। সেইখানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক আছে, তারা কমিটির নাম ঘোষণা করবে। আমরা সবাই উৎফুল্লভাবে তাদেরকে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব, তাদেরকে জানান দিব কুমিল্লা ছাত্রলীগের কমিটির থেকে ছাত্রলীগ বেশি ঐক্যবদ্ধ। আমরা সেই থেকে তাদেরকে জানান দেব। আমি প্রতিষ্ঠান, আমি বলি তো আমার প্রাণের প্রতিষ্ঠান ছাত্রলীগ। কারণ আমরাই এক সময় জাতির জন্য বঙ্গবন্ধুর পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলাম। আমরাই স্লোগান তুলেছিলাম, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আমরাই বলেছিলাম ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমরাই বলেছিলাম বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমাদের প্রিয় নেতা বলেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।
অকাতরে ছাত্রলীগের কর্মীরা জীবন দিয়েছে, বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। আজকে বলে সেই গর্বিত প্রতিষ্ঠান, একজন মানুষ জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন যে বাঙালিরও একদিন স্বাধীন হবে। বঙ্গবন্ধু হত্যার পর যখন আমরা হতাশগ্রস্ত হয়ে গেছিলাম, সকল হতাশাকে কাটিয়ে আমাদের প্রিয় জাতির জনক কল্যাণ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে যখন বললেন ভিশন 2021, একটি হতাশগ্রস্ত জাতির সামনে তিনি প্রত্যাশা জানিয়ে দিয়েছিলেন এবং আমরা ভিশন 2021 বাস্তবায়ন করে এখন 40-এর পার্ট বাংলাদেশ দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা যেমনি মুক্তিযুদ্ধের সৈনিক ছিলাম, এই প্রজন্মের সন্তানরা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা, আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের সৈনিকের ভূমিকা পালন করবে এবং সেইখানে নেতৃত্ব করবে ছাত্রলীগ। আমি বাংলাদেশ ছাত্রলীগকে আশ্বস্ত করতে চাই, এটাই তো কুমিল্লা। এই কুমিল্লায় তো কোনো দ্বিধা বিভক্তি নাই। এই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, মহানগর ছাত্রলীগ, মহানগর যুবলীগ, মহানগর কৃষক লীগ, মহানগর শ্রমিক লীগ, মহানগর যুবলীগ এমন ঐক্যবদ্ধ, পানি কাটলে দ্বিধা বিভক্তি হবে, আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই। বাংলাদেশে কোথায় কি হবে আমরা জানি না, এখানে পথ প্রগামী কোনো বিষয় না। আজকের এই সম্মেলন আমাদের সকল প্রতিষ্ঠানগুলোর অঙ্গ সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সম্মেলন করে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। একইভাবে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে আজকে শেষ করলাম। অনেক কথা অনেকবার বলেছি, শেষ কথা একটাই, আমি যেমনি ভাবে 23 বছর আমার নাম লেখা নাই, আমার নেত্রী আমাকে মেহমানত দিয়ে ধরে রেখেছিলেন, না হলে হারিয়ে যেতাম। আমি চক্রান্ত এবং ষড়যন্ত্রের কাছে আমি হারিয়ে যেতাম। আমাকে দল থেকে এক্সপেল করে দেওয়া হয়েছিল বিনা কারণে। এক্সপেল বাহারকে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে, এক্সপেল বাহার। আজকে যখন কুমিল্লার কথা বলা হয়, আপা বলে বাহার আছে, এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই আমি সবসময় বলি, মহানগর আওয়ামী লীগের সভাপতি না, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে শেখ হাসিনা। আজকে আমাদের সকল কর্মীদের এই চিন্তা করতে হবে, আমাদের সকলের জীবনের শ্রেষ্ঠ অর্জন আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা। ওনাকেই আমাদের ধরে রাখতে হবে। ওনার কর্মসূচিগুলোকে একটু চিন্তা করেন, যেমনি ভাবে একজন মানুষ স্বপ্ন দেখতেন একদিন বাঙালি জাতি মুক্তি হবে, বাঙালি জাতির মুক্তি ছাড়া এই বাংলাদেশের কিছু করা যাবে না, ঠিক একইভাবে একজন মানুষ চিন্তা করছেন এই জাতিকে, একটি হতাশগ্রস্ত জাতিকে তিনি একটি সম্ভাবনাময় জাতিতে রূপান্তরিত করেছেন। তিনিই তো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি বলি কুমিল্লা এগুলো বাংলাদেশ, এটা আমার বলা না, এটা আমার বিশ্বাস। এই কুমিল্লাতে তো বাবা ধীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছে। এই কুমিল্লা শচীন কর্তা ভারতবর্ষের সঙ্গীত জগৎ পরিবর্তন করে দিয়েছে। এই জীবনে এই কুমিল্লাতে জন্মগ্রহণ করতে মেজর বনি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। যদি তিনি সেদিন সেটা প্রতিষ্ঠা না করতেন, ৭১-এর সেই কাল রাত্রিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে এই কুমিল্লাতে সেই গর্বিত সন্তান মেজর বনি, এই কুমিল্লার নওয়াব ফজলনেসা, এই কুমিল্লার ওস্তাদ আয়ত আলী খান আলাউদ্দিন খান। শুধু বাংলা ভাষা আন্দোলন নয়, 1883 সালে এই কুমিল্লা কোর্টে বাংলায় রায় লিখতে হয়েছে সেই কুমিল্লার আমরা মানুষ। আজকে বলতে চাই, কুমিল্লা গুলোই বাংলাদেশ। সকল স্তরে কুমিল্লাই হবে সকল স্তরের উদাহরণ।
কুমিল্লা মহানগর ছাত্রলীগ হবে বাংলাদেশ ছাত্রলীগের উদাহরণ। এই আশাবাদ ব্যক্ত করে যারা সুশৃঙ্খলভাবে এখনো বসে আছেন তাদেরকে বলবো পুরা সম্মেলন শেষ করার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমার বক্তৃতার পরেই আমাদের প্রথম সেশন শেষ হবে এবং আমার মনে হয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী আব্দুল আজিজ শিয়ানুকা সভাপতি থাকতে পারছেন না আমার বক্তৃতার পরে। হ্যাঁ, উনি বললাম তো আমার বক্তৃতার মনে থাকে উনি এসে নিজে বিরুদ্ধ করতে হবে। আর মজার ঘটনা বলি, আমাকেও ওই যে কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত নেতা আমাকে যখন বলেছে আমাকে কুমিল্লার দায়িত্ব দিয়েছে, আমি বলছি ঢাকার কমিটি মানি না, ঢাকায় বসে কমিটি দিলে মানি না। বহু কষ্ট করে একটা অ্যাডক কমিটি করলাম, 7 জনের নাম দেখলাম, 4টার পরে আর কেউ লোকে দেওয়া হলো না, বাকি 3টা কোথায় আছে হারাই গেছে। ঢাকা কমিটির নাম ঘোষণা হইলো, পত্রিকায় দেখলাম 7 জন, ঢাকা থেকে কুমিল্লা আসতে আসতে 3 জন হারাই গেছে, চিনি না তাদের। কখনো কোনো মিটিংয়ে কোনো কার্যক্রমে তাদেরকে পাই নাই। এই জন্য বলছি কুমিল্লা আমরা সবসময় সম্মেলন করে আমাদের সব কমিটি করেছি। আজকেও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কুমিল্লা চলে আসছে, আর ঢাকায় তো যাওয়া লাগবে না, এখানেই তো সব চলে আসছে আমাদের। সুতরাং এখান থেকে সিদ্ধান্ত আগামী দিনের নেতৃত্ব কুমিল্লা কিভাবে চলবে এই কথা বলে আবারও ঢাকা থেকে যারা এসছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই সম্মেলনকে সার্থক করার জন্য আমাদের প্রতিটা ওয়ার্ড, আমাদের প্রতিটা কলেজ যে ছাত্র নেতৃবৃন্দকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে ছাত্রলীগ করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ জওরাঙ্গ যেমন পাথরে গেলে ভালো এদিকে নগদ পর্বটা আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার আজকের এই বার্ষিক সম্মেলনে আমি আমাদের যারা ঢাকা থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন তাদের কাছে আমি একটা আবদার করবো, আমার এটা শেষ কথা হিসেবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে একটা আবদার করবো। হ্যাঁ, আমি যতটুকু জানি যে বাংলাদেশ ছাত্রলীগের 1 নাম্বার সদস্য জননেত্রী শেখ হাসিনা। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের কুমিল্লা মহানগর ছাত্রলীগের 1 নাম্বার সদস্য যেন আমাদের এমপি মহোদয়, আমাদের কর্মী মহোদয় হাজী আকবর বাহাউদ্দিন বাহার ভাই মহোদয়কে দেওয়া হয়। আপনারা কি বলেন? এটা আমি আমার না যেহেতু আপা বাংলাদেশ ছাত্রলীগের 1 নাম্বার সদস্য, আমি আমাদের এমপি মহোদয়ের কাছে এটা অনুরোধ করব এবং আমাদের আজীবন সদস্য 1 নাম্বার আজীবন সদস্য হিসেবে আমি অনুরোধ করছি। আপার সাথে কোনো উদাহরণ নেই। না এটা যেহেতু বলতেছি আপা সাংগঠনিক নেত্রী আমাদের দলের, সাংবিধানিক নেত্রী আপা। আমার আমরা না রাখলেও আমি অন্যগুলো কাজ করবো। ধন্যবাদ। যাই হোক, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার প্রথম অধিবেশন সমাপ্ত এখানে ঘোষণা করা হলো। এই মুহূর্তে কাউন্সিলর অধিবেশন পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক
শেখ ওয়ালি আসিফ ইরানকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আজকের কুমিল্লা মহানগর ছাত্রলীগ বার্ষিক সম্মেলন 2024-এর এ পর্যায়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সম্মেলন স্মারক প্রদান করা হবে। প্রথমে আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লার মহানগর ছাত্রলীগের একমাত্র দিকপাল বীর মুক্তিযোদ্ধা আকম বাহার এমপিকে সম্মাননা স্মারক তুলে দেবেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক AKM আব্দুল আজিজ ছিয়ানু। দুঃখিত, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক AKM আব্দুল আজিজ ছিয়ানু। এ পর্যায়ে আজকের সম্মেলনের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন ভাইকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা নূর মোহাম্মদ সোহেল। এ পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার আজকের বার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা জনাব শেখ ওয়ালি আসিফ ইরান ভাইকে কুমিল্লা মহানগর শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক কাজী সায়েম। আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আতিকুল্লাহ খোকন ভাইকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ সাকিব। আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মাধারুল কবির স্বয়নকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন মোশাররফ হোসেন মুন। দুঃখিত, আজকের সম্মেলনের সম্মানিত অতিথি ডাক্তার তাওসিন বাহার সূচনা আপাকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন 7 নং ওয়ার্ড ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তারপরে আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ বক্তা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মাননা স্মারক গ্রহণ করছেন আজকের সম্মেলনের সম্মানিত অতিথি ডাক্তার তাহসিন বাহার সূচনা আপা। আজকের সম্মেলনের বিশেষ বক্তা জনাব মাঝারুল কবির সোহান ভাইকে সম্মাননা তুলে দিচ্ছেন 7 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আজকের সম্মেলনের পর্যায়ে আজকের সম্মেলনের আমন্ত্রিত অতিথি কোহিন আক্তার রাকিকে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব। এ পর্যায়ে আজকের সম্মেলনের আমন্ত্রিত অতিথি সাইফুল্লাহ আব্বাস অনন্তকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন দিদারুল হক আকাশ। আজকের সম্মেলনের সম্মানিত অতিথি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুসকে কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন 7 নং ওয়ার্ড ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আজকের সম্মেলনের সম্মানিত অতিথি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন নাজমুল আলম সাকিব। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপবেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ। প্রদান করছেন সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ সাকিব। সম্মাননা স্মারক গ্রহণ করবেন জাহিদ হোসেন পারভেজ, উপবেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক। সম্মাননা স্মারক প্রদান করছেন কুমিল্লা সরকারি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সুলতান আহমেদ সাকিব। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আনোয়ারুল কবির দীপু, উপ অটিজম বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। প্রদান করবেন ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক 7 নং ওয়ার্ড ছাত্রলীগ। সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাইফুল ইসলাম মোল্লা, উপ কারিগরি
বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সম্মাননা স্মারক প্রদান করবেন দিদারুল হক আকাশ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপকারিগরি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লাকে সম্মাননা স্মারক প্রদান করছে দিদারুল হক আকাশ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক শাহিদুল ইসলাম শাকিলকে সম্মাননা স্মারক প্রদান করবে নাজমুল আলম সাকিব, সভাপতি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ। সম্মাননা স্মারক প্রদান করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করবেন নাজমুল আলম সাকিব। দিদারুল হক আকাশকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য। সম্মেলনের এই পর্যায়ে দ্বিতীয় অধিবেশন পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, আমাদের রাজপথের স্লোগানের স্মারকে স্মার্ট, সুদর্শন, পরিচ্ছন্ন ছাত্র নেতৃত্বের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ মিনান। বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন 2024 সফল এবং সার্থকভাবে অনুষ্ঠিত করার জন্য আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে কাউন্সিলর, ডেলিগেট যারা এসেছেন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভাশীষ জানাচ্ছি এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করছি। এ পর্যায়ে আমাদের পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার কমিটি গঠনের লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন, লড়াই সংগ্রামের অকুতোভয় সারথি, আমার প্রিয় সহযোদ্ধা সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালি আসিফ ইনান। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার প্রথম বার্ষিক সম্মেলন 2024 এর প্রথম অধিবেশন ইতিমধ্যেই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে আমরা দ্বিতীয় অধিবেশন পরিচালনা করছি। আজকের এই বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার প্রথম বার্ষিক সম্মেলন 2024-এর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন জনাব আকম বাহাউদ্দিন বাহার, বীর মুক্তিযোদ্ধা, এমপি। উপস্থিত সম্মানিত অতিথি, কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তাহসিন বাহার সূচনা। উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন। বিশেষ এছাড়াও উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মাজারুল কবির স্বয়ং সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তথাপি সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট ভাই ও বন্ধুরা। ইতিমধ্যেই আমাদের আজকের এই বার্ষিক সম্মেলনে কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ আপনাদের একটি মতামত আমরা পেয়েছি, সেটি হচ্ছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগের উপরে আপনারা কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ আপনাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। আপনারা কি সবাই আমাদের সিদ্ধান্তের সাথে একমত? আমার প্রশ্ন, আপনারা কি সবাই আমাদের সিদ্ধান্তের সাথে একমত? তিনবার
আপনারা কি সবাই আমাদের সিদ্ধান্তের সাথে একমত? ঠিক আছে, তাহলে এই পর্যায়ে আপনাদের সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমরা আমাদের বিবেচনায় আপনাদের জন্য যোগ্যতম নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করেছি। তারপরেও যে কথাটি প্রথম অধিবেশনে আমার বক্তব্যে বলেছি, বার্তাটাও বলেছে, আমরা সবাই বলেছি যে অনেকেই যোগ্য, সবাইকে যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়ন আসলে করা সম্ভব হয় না, এটি বাস্তবতা। এটিকে মেনে নিয়েই যারা নেতৃত্বে সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবেন না, তারা সভাপতি সাধারণ সম্পাদককে এই সংগঠনের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করবেন। পাশাপাশি যারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তারাও সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কুমিল্লা মহানগর ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করবেন। এই পর্যায়ে আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের প্রথম বার্ষিক সম্মেলন 2024-এ সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটি ঘোষণার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেনকে। ধন্যবাদ আমাদের সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ। ইতিমধ্যেই আমাদের কমিটি গঠন প্রক্রিয়া, আমাদের গঠনতান্ত্রিক বিধিবিধান এবং কাউন্সিলর ডেলিগেটদের সার্বিক সম্মতি বিষয়ে পরিচালনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন এবং আগামী দিনের সাংগঠনিক কর্ম প্রক্রিয়া নিয়ে আপনাদের উদ্দেশ্যে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনা। আপনারা জানেন যে আমরা 30তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হওয়ার পরই আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কমিটমেন্ট ছিল, আমরা কতটুকু পেরেছি হয়তো সম্পূর্ণ পারিনি, কিন্তু আমরা ঢাকায় বসে প্রেস রিলিজ নির্ভর কমিটি, আমরা এই সাংগঠনিক সংস্কৃতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাই এবং সম্মেলন হওয়ার পরে কমিটির জন্য অপেক্ষা করে থাকা, সেটিও আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই যে নেতিবাচক ধারা কখনো কখনো প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে চাই। কুমিল্লার কমিটি কুমিল্লায় ঘোষিত হবে, কক্সবাজারের কমিটি কক্সবাজারে ঘোষিত হবে, সাতক্ষীরার কমিটি সাতক্ষীরায় ঘোষিত হবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার কাউন্সিলর ডেলিগেট বৃন্দ, বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি সত্যিকার অর্থেই ছাত্রলীগের একজন প্রদীপ্ত যোদ্ধা, আমাদের প্রিয় নেতা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন ভাট এমপি মহোদয়, আমাদের এই কাউন্সিলর ডেলিগেট থেকে শুরু করে সার্বিক বিষয়ে আমাদের গঠনতান্ত্রিক বিধিবিধান এবং তৃণমূলের নেতাকর্মীদের মতামতের যে প্রতিধ্বনি তিনি করেছেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তার প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। এ পর্যায়ে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার আগামী 1 বছরের জন্য কাউন্সিলর ডেলিগেটদের মতামতের ভিত্তিতে আমাদের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে আমরা 5 সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করছি এবং আমাদের কাউন্সিলর ডেলিগেটদের কাছ থেকে আমরা ইতিমধ্যে একটি প্রস্তাবনা পেয়েছি এবং আমরা এটিও সুস্পষ্ট হয়ে বলছি যে আমাদের কাউন্সিলর ডেলিগেট বৃন্দ যে প্রস্তাবনা দিয়েছে সেটির আলোকেই স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটিটি ঘোষিত হবে। এ পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার কাউন্সিল অধিবেশন 2024-এর মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল ডেলিগেটদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার আগামী 1 বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন নূর মোহাম্মদ সোহেল, কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী, 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগামী 1 বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার জ্যেষ্ঠ সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, 1 নং সহসভাপতির দায়িত্ব পালন করবেন টিটু মজুমদার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, ওয়ার্ড 1 নম্বর। আগামী 1 বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোশাররফ হোসেন মুন, সিসিএন বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগামী 1 বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার 1 নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দিদারুল হক আকাশ, 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগামী 1 বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার 1 নং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন শরীফুল ইসলাম,
অজিত গুহ কলেজের শিক্ষার্থী, 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজকে নবগঠিত কমিটির সবাইকে আমরা আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাও, আমরা যারা হয়তো কুমিল্লাবাসী নই, আমরাও মনে করি কুমিল্লা এগোবে বাংলাদেশ। এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার বার্ষিক কাউন্সিলের 2য় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আকাশ এই সাংবাদিক বাইরে থাকে আমি Thank you.